তো 7% ওবিসি ধরে যদি তোমাদের নিয়োগ হয়, বা এটা তো হবে, যদি না হবে তো এই নিয়োগ প্রক্রিয়ায় তোমরা যারা একটু কম নাম্বার পাবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল, তাদের কতটা সুবিধা হবে, কার কতটা সুবিধা হবে, আজকের ক্লাসে আমি তোমাদেরকে একদম অঙ্কের মেথডে দেখিয়ে দেবো যে তোমরা কতটা এখান থেকে প্রফিট করবে। অর্থাৎ জেনারেল কতটা লাভজনক হবে, ওবিসি কতটা লাভজনক হবে, এসসি এসটি কতটা লাভজনক হবে, কি আদৌ লাভজনক হবে না। তুমি ধরো পরীক্ষা দিয়ে এসছো 40-এর মধ্যে, তোমাদের অনেকেই বলছো যে স্যার আমার স্কোর 34 আসছে, এসসি আমি কি চান্স পেতে পারি, বা অনেকেই বলছে স্যার আমার 32 আসছে, আমি কি চান্স পেতে পারি বা ডাক পেতে পারি। তুমি ডাক পেতে পারো কি না পারো আজকের ক্লাসে তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেবো। এই যে 17% থেকে 7% চলে এসছে, অর্থাৎ 17% কি লাভ ছিল আর 7% কি লাভ হবে, অবশ্যই 7% লাভ হবে। কাদের কতটা লাভ হবে, আদৌ হবে কিনা, সব কিন্তু আমি আজকের এই ক্লাসে বলবো। চলো তোমরা প্রথমত দেখে নাও, মোট যে ভ্যাকান্সি ছিল 8,000 সামথিং, সেই ভ্যাকান্সির জন্য তোমার পরীক্ষা দিয়েছিল 16 লাখ। এখানে প্রথমে আমরা আসছি, দেখো আমরা একটা লিস্ট করে নিয়ে এসেছি, একটু মনোযোগ সহকারে দেখো, হিসাব নিকাশটা কিন্তু এইভাবে তো হবে। এখান থেকে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে এখানে তুমি কতটা, তোমার কার কতটা ক্ষতি হচ্ছে বা কার কতটা লাভ হচ্ছে। দেখো এখানে প্রথমে আমরা বলছি, ধরে নেওয়া যাক মোট শূন্য পদ 10,000টি। এটা কিন্তু অ্যাকচুয়াল বিশ্লেষণ সহজ করে দেখার জন্য কিন্তু এই সংখ্যাটা আমরা ধরলাম। 8,000 সামথিং, মানে 8,000 প্লাস ভ্যাকান্সি আছে, কিছুটা 8,000-এর একটু বেশি ভ্যাকান্সি আছে, আমরা সেটা না করে মোট ভ্যাকান্সি মনে করলাম 10,000। এখন দেখো এখানে বাম সাইডে, একেবারে বাম সাইডে দিয়েছি ক্যাটাগরি। প্রথমে ক্যাটাগরি দেওয়ার পরে দেখো পূর্বের সংরক্ষণ 17% ওবিসি সহ, বর্তমানের সংরক্ষণ ওবিসি সহ, পরিবর্তনের লাভ বা ক্ষতি, কার কত লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে। দেখো ওবিসি যদি তোমার 10,000 মোট ভ্যাকান্সি থাকে, তাহলে ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 17% নেওয়া হতো। 17% নেওয়া হলে কত হচ্ছিল 1,700টি। বর্তমানে সেটা কি হয়েছে, বর্তমানে সেটা কমে হয়েছে 7%, অর্থাৎ তোমার 10,000-এর মধ্যে 700 পদ কিন্তু নেওয়া হচ্ছে। বর্তমানে কিন্তু এই পদটি নেওয়া হবে 700টি, 10,000 যদি হয় মোট পদ। 8,000 সামথিং আছে, আমি সেটা ধরে ক্যালকুলেশন করছি না, কিন্তু 10,000 ধরে করছি। এর ফলে লাভ বা ক্ষতি, এই -10% অর্থাৎ 1,000টি পদ ক্ষতি হয়েছে কাদের, ওবিসিদের। এখানে কিন্তু ওবিসি অনেকটা ক্ষতি হয়ে গেল। অ্যাকচুয়াল মোট কিন্তু 1,700টি পদ ওবিসি নিয়ে নিত, যেহেতু 7% চলে আসছে, তাই কিন্তু ওবিসিদের ক্ষেত্রে 10% চলে গেছে। 10% চলে যাওয়া মানে 1,000 স্টুডেন্ট কিন্তু চলে গেছে। এই 1,000 স্টুডেন্ট কোথায় চলে যাচ্ছে, এই 1,000 স্টুডেন্ট এটা কিন্তু জেনারেলে চলে যাবে। যখন জেনারেলে যাবে তখন হিসাব নিকাশটা কি হবে, দেখো এসসি এসটিদের কিন্তু কিছু হচ্ছে না, এখানে জেনারেলদের ক্ষেত্রে চলে যাচ্ছে। কিন্তু যখন জেনারেলে যাবে, দেখো তারপরের হিসাব, জেনারেল অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে 43% ছিল, সেই ক্ষেত্রে 4,300টি শূন্যপদ তারা পূরণ করত। কিন্তু এখন কি করবে, এখন সেটা 43-এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, এই 10 যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে প্লাস 10 যোগ হয়ে গেলে 43 আর 10 53% হয়ে যাবে। 53% মানে 10,000-এর মধ্যে 5,300টি পদ কিন্তু জেনারেলে চলে গেল। এবার এখানে কিন্তু 10% বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ জেনারেলদেরকে কিন্তু একটু হলেও লাভ হলো, অর্থাৎ 53% চলে গেল। আগে 43% হচ্ছিল, তো এখন সেটা 53% হয়ে গেছে। এক্ষেত্রে একটু লাভ হয়ে গেল, কতটা লাভ হলো, 10% বৃদ্ধি পেল, 1,000 পদ তারা পেয়ে গেল। ওকে, এবার দেখো তপশিলি জাতির ক্ষেত্রে কি হচ্ছে। তপশিলি জাতি পূর্বের সংরক্ষণ ছিল 22%, অর্থাৎ 2,200টি শূন্যপদ চলে আসবে 10,000-এর মধ্যে। 22% তপশিলি জাতির ক্ষেত্রে ছিল পূর্বের সংরক্ষণে। বর্তমানে সংরক্ষণে সেটার ক্ষেত্রেও কিন্তু 22%ই দেখা যাচ্ছে, অর্থাৎ তাদেরকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। 2,200টি শূন্যপদ তারা কিন্তু দখল করে রাখবে এই 10,000 ভ্যাকান্সির মধ্যে। তাহলে এখানে কোনো পরিবর্তন নেই, বর্তমান যে পারফরমেন্স তাতে দেখাচ্ছে কোনো পরিবর্তন নেই। সামান্য হলেও পরিবর্তন হবে, আমরা আসছি সে কথায়, তোমরা এখন স্কিপ করবে না। তারপরে দেখো তপশিলি উপজাতি পূর্বের সংরক্ষণ 6%, অর্থাৎ যারা এসটি আছো তাদের ক্ষেত্রে আগে ছিল 6%, 600টি শূন্যপদ, 10,000-এর মধ্যে 600টি শূন্যপদ তারা পূরণ করবে।
এখানে বর্তমান যেটা আছে সেটাও কিন্তু 6%, অর্থাৎ 66টি পদই কিন্তু বহাল আছে। এখানে দেখো বর্তমান পারফরমেন্স, অর্থাৎ কোনো কিন্তু তাদের পরিবর্তন নেই, লাভ ক্ষতি কিছুই হচ্ছে না। ওকে, তাহলে বিষয়টা তোমরা একটু হলেও বুঝলে। এটা কিন্তু বর্তমান সিচুয়েশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওবিসি, এসসি এসটি ওবিসি জেনারেলদের জন্য। এবারে আমরা যদি একটা ফলাফল নির্ণয় করি, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল কিন্তু ওবিসিদের, সরাসরি একটা বড় ক্ষতি হয়ে গেল। তুমি যদি বলো স্যার কারণ কি, কারণ হচ্ছে আগে ওবিসি প্রার্থী 17% সংরক্ষিত আসনের সুবিধা পেতেন, যেমন ওবিসি 10% এবং ওবিসি বি 7%। এখন সেটি কমে মাত্র 7% হয়ে যাওয়ায় ওবিসিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে যাবে। তো এর ফলে কি প্রভাব পড়বে? ওবিসি ক্যাটাগরির কাট অফ মার্কস আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও চাকরি পেতে এখন অনেক বেশি নাম্বার পেতে হবে। তাহলে আমরা ওবিসির বিষয়টা বোঝাতে পারলাম তোমাদেরকে। এখন আমরা জেনারেলদের ক্ষেত্রে দেখব। জেনারেলদের ক্ষেত্রে সরাসরি বড় লাভ হচ্ছে। তুমি যদি বলো স্যার কারণ কি, জেনারেলদের কিভাবে লাভ হচ্ছে, তো ওবিসি সংরক্ষণ থেকে যে 10% আসন কমে যাচ্ছে তা সরাসরি জেনারেল বা ওপেন ক্যাটাগরিতে কিন্তু যুক্ত হচ্ছে। এর ফলে জেনারেল আসনের পরিমাণ 43 থেকে বেড়ে 53% হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যেখানে 10,000 ভ্যাকান্সির মধ্যে 4,300টি তাদের জন্য ছিল, এখন সেটা কিন্তু 5,300, অর্থাৎ 1,000 কিন্তু তারা টানতে পারবে। অর্থাৎ সরাসরি জেনারেলদেরকে কিন্তু এখানে লাভ হয়ে যাচ্ছে। 16 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে জেনারেল ক্যাটাগরির সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি থাকে। আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কসও কিছুটা কিন্তু কমতে পারে। এখন তুমি বলতে পারো স্যার এতে কি প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব একটা পড়বে, সেটা দেখো। 16 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু সাধারণত সবচেয়ে বেশি থাকে। আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস কিছুটা কিন্তু কমতে পারে এবং সাধারণ ঘরের মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার সুযোগ আগের চেয়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে। আমরা জেনারেলদের বিষয়টা দেখলাম। এবার এই তপশিলি জাতি আর তপশিলি উপজাতি, অর্থাৎ এসসিদের কথা প্রথমে আমি যদি ধরি, তাহলে এদের এখানে আমি গ্রাফে দেখাচ্ছি 22%, অর্থাৎ পূর্বে 22% ছিল, এখনো 22% আছে, কোনো পরিবর্তন নেই। গ্রাফে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কোনো পরিবর্তন নেই, মানে না উপরে উঠেছে না ওরা নিচে নেমেছে। ঠিক আছে, এখন এখানে কিছুটা হলেও তারা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? তো আমি তোমাদেরকে এদের মানে এসসির ফলাফলটা এবার তোমাদেরকে বলবো। দেখো, এসসির ক্ষেত্রে প্রথমত আমরা বলতে পারি কোনো লাভ বা ক্ষতি নেই। এই পরিবর্তনের ফলে এসসি 22% এবং এসটি সঙ্গে কিন্তু এসটিদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এসটি কিন্তু 6%। দুজনের ক্ষেত্রেই কিন্তু নিয়মের কোনো রকম পরিবর্তন হয়নি। 16 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এসসি আর এসটি ছাত্রছাত্রীদের নিজস্ব কোটার সিট একই থাকবে, তাই তাদের কাট অফ সিট পাওয়ার ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। তবে কোনো এসসি এসটি পরীক্ষার্থী যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করে চাকরি পেতে চান, তবে জেনারেল সিট বাড়ার কারণেই পরোক্ষভাবে তারা সামান্য সুবিধা পেতেও পারেন। অর্থাৎ তুমি মনে করো এই যে 10% জেনারেলদের মধ্যে চলে যাচ্ছে, এই 10%-এর মধ্যে যেহেতু 10% যাচ্ছে, অর্থাৎ আগে ছিল 43%, এখন হয়ে যাচ্ছে 53%, 1000 শূন্য পদ ওখানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1000 শূন্য পদ পূরণ করার জন্য অবশ্যই কাট অফ একটু জেনারেলদের ক্ষেত্রে কমবে। এই যে জেনারেলদের ক্ষেত্রে কমলো, এখানে এসসি কি করবে? এই যে একটু কম পাওয়ার জন্য এসসিদের মধ্যে এরকম নাম্বার কিন্তু প্রায় অনেকেই পেয়ে যাবে, তাই তারা সরাসরি জেনারেল চলে যাবে। তাহলে সেখানে জেনারেল যখন তারা জেনারেল ভ্যাকান্সি পূরণ করবে, তখন কিন্তু এই যে এসসির ভ্যাকান্সি কিন্তু একটু হলেও খালি হবে। তাই যারা কম নম্বর পেয়ে এখনো পর্যন্ত চাকরির আশায় আছো, তারা কিন্তু একটু হলেও স্বস্তি পাবে। এই যে কিছু এসসি জেনারেল কাট অফ ক্রস করেছে, তাই কিন্তু তারা জেনারেল চলে যাচ্ছে, সঙ্গে এসসিদের একটু হলেও কিন্তু এই নাম্বার পার্সেন্টেজটা একটু কমে যাবে, যার জন্য কিন্তু তুমি কম নম্বর পেয়েও এসসি এসটি তুমি কম নম্বর পেয়েও কিন্তু চাকরি পেতে পারো বা ডাক পেতে পারো। এই নির্দিষ্ট ক্লাসটি 10,000 ভ্যাকান্সির উপরে আমি তোমাদেরকে দেখালাম। এইভাবে কিন্তু 8,000 সামথিং যে ভ্যাকান্সি আছে তার উপরে ক্যালকুলেশন হবে। আজকের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আজকের যে ক্লাসটা করলাম, এই আজকের ক্ষেত্রে এই ক্লাসটিতে কিছু কথা বলবো।
তোমরা অনেকেই বলবে স্যার ইডব্লিউএস দের ক্ষেত্রে কিছু বললেন না তো। হ্যাঁ, ওবিসি কোটা থেকে যে 10% পদ কমছে, সুপ্রিম কোর্ট বা আইনি নিয়ম অনুযায়ী কোন নির্দিষ্ট নতুন ক্যাটাগরি যেমন ইডব্লিউএস ঘোষণা না হলেও সেই পদগুলো কিন্তু সরাসরি অসংরক্ষিত বা জেনারেল পুলে যুক্ত হয়। এখানে সেই সাধারণ নিয়মটি কিন্তু দেখানো হয়েছে। আমি আজকের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস এর কিছু বললাম না। ওকে, আমি তোমাদের জাস্ট একটু কিন্তু বুঝিয়ে দিলাম যে তোমরা কম নাম্বার পেলেও এসসি এসটি তুমি যদি কম নাম্বার পাও তাহলেও কিন্তু তুমি ডাক পাবে, যে ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু জেনারেল তোমরা কিন্তু একটু কম পেলেও তোমরা ডাক পাবে। তো এই ছিল কিন্তু মূল বিষয়। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে। ধন্যবাদ।